শালাকে। আরে বাঁশ বাগান দিয়ে লুকিয়ে পালাচ্ছে, ধর রে ধর। এই জন্য গগনটা পাবিরে জীবনটা, এই জন্য গগনটা পাবিরে জীবনটা, যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যা, এ মনে মন দিতে চাঁদ দিয়ে যা, দিয়ে যা। এই জন্য গগনটা পাবিরে জীবনটা, এই জন্য গগনটা পাবিরে জীবনটা, যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যা, এ মনে মন দিতে চাঁদ দিয়ে যা, দিয়ে যা। আমাদের পাড়ার আমার হাঁটুর বাজে ছেলেদের 3-4টা করে বিয়ে হয়ে গেছে, তাদের আবার 4-5টা করে ছেলে। আমার কি একটা ছেলের বাবা হতে নি? জীবনের এইটুকু বেলা ছবি দেবে পুরো খেলে, জীবনের এইটুকু বেলা ছবি দেবে পুরো খেলে, বলুন কে কে দেবে সারা ছবি দেখি। এই জন্য গগনটা পাবিরে জীবনটা, এই জন্য গগনটা পাবিরে জীবনটা, যেটুকু চোখে ধরে মনে ধরে নিয়ে যা, এ মনে মন দিতে চাঁদ দিয়ে যা, দিয়ে যা। ভাই বিষ কেমন নয়, গোলায় দড়ি দেবো, দড়ি নিয়ে ঘুরতেছি, যতবার বিয়ে করতে যাচ্ছি ততবার মার খাচ্ছি। এই তো লাস্টবারের বেলা বেশ শাদি হচ্ছে, বাবুন মন্ত্র পড়তেছে, আমিও পড়তেছি, মালটা তুলে দেবো, বুঝতে পারুনি সিঁদুর গো সিঁদুর। পাশ থেকে আমার বড় বৌদি বলে আমার নাকি রামের বইয়ের সঙ্গে লাইন আছে। কি মার মেরেছে, বিশাল মার মেরেছে, বের আসরে যারা ছিল দমকা ঠেঙেছে। আমি ভলে খানাডোবা পেরিয়ে চলেইছি, কিন্তু আমার সঙ্গে আমার দাদু ছিল। আমার দাদু কোথায় গেল? এ দাদু, দাদু রে দাদু। দাদা গো দাদা, কোন রকম ছুটি পালিয়েছি গো দাদা, আর একটু হলে আমার সব শেষ করে দিচ্ছিল। কি বলবো দাদা, রাস্তা থেকে ছুটে পালিয়ে আসছি, 4-5 জন ছেলে জড়িয়ে ধরেছে, ধরে বলে ও হাবে দিদি তুমি কই দিলে না। আমি কি দেব গো, তাই ওদের ভবিষ্যতের আলোয় 2টো লাথি দিয়ে চলে এলাম। কি বলবো দাদা, বিয়ে বাড়ি মার খেয়ে খেয়ে না আমার যৌবন শুকিয়ে পুরো সদনা খাড়া হয়ে গেছে। এই একজন কত মার খাবে গো, 4টে মালখোর শুইয়ে ফেলে এত বেকায়দা জায়গায় কিল মারছে, আমি আর সহ্য করতে পারিনি। আমি বলি হারামজাদা তোর মাকে মারতে পারি না? সে বলি ও মা তুই তো আমার মা। দাদা গো নাকে করে আঙুল ঢুকি দিয়ে পালিয়েছি, কিন্তু আমি তো পালিয়ে এলাম, আমার সে নাতি নলে কোথায় গেল বলো তো? এই নলে, নলে নলে গেছে পুরো গুলে। কেমন রাম ছাগলের মতো দাঁড়িয়ে আছে দেখেছ? এই চাটাই মুখ এখানে দাঁড়িয়ে আছে কেন? তোর গোলায় দড়িয়ে দেবো। দেখেছো, নিজে যাবে আমাকেও গর্তে দেবে। হ্যাঁ আমি পুরো ঢুকে যাবো। দাদা কি বলবো, এমন কালমুখো, একে নিয়ে যেখানে গেছি ছাটা খেয়ে তবে ফিরেছি। দিদি গো এক জায়গায় বিয়ে দিতে নিয়ে গেলাম, খুব সুন্দর জায়গা, পাড়াটা পুরো ঐতিহাসিক পাড়া, জানো পাড়াটার নাম ছিল ভাতারমারি পাড়া। কত সুন্দর বলো তো, বিয়ে দেওয়া প্রায় কমপ্লিট, মানে কপালে শুধু ওই সিঁদুরের স্ট্যাম্পটা মারবে। দিদি গো দিদি, হঠাৎ কি হলো বুঝতে পারিনি, পেছন থেকে মেয়ের মা ছুটে এসে দুজনের ধুতি খুলে নিয়ে লাথি মেরে পানা পুকুরে ফেলে দেবেন। এ দাদু, আর সেইবারের কথা বল তো, সেই 3 দিন ছাগল ঘরে বেঁধে রাখলো। এই ভাই, ওটাকে বলা হয় অতিথি আপ্যায়ন। হ্যাঁ বোদার গ্যাস খুব ভালো গ্যাস। এই কি বলি শোন, যেখানে সেখানে ছাটা খেয়ে না, আমি তোর জন্য একটা খুব সুন্দর মেয়ে জোগাড় করেছি। হ্যাঁ এই আমার জন্য মেয়ে জোগাড় করেছি? কিরাম কিরাম? মেয়ের গুণের কথা শুনলে তুই পুরো চটাস করে ফেটে যাবি। এই আমার ফাটার দরকার নেই, বল বল বল। মেয়ের পুরো উচ্ছে চেরা চুল, পাছা পর্যন্ত চুল, হাতে ধরিয়ে দেবো গাঁদা ফুল। ওটা গাঁদা ফুল না, ওটা হবে গোলাপ ফুল। আচ্ছা ঠিক আছে। শুধু তাই নয়, তোর বইয়ের সাথে তোর কোন রকম গন্ডগোল হয়েছে, ঘর থেকে একটা চেলা কাক এনে সারবি, দেখবি মাল দাওয়া থেকে নিচে নামবে না। নতুন বউকে চিলাকারের বাড়ি 3-4 গাছ ঝাললে দাবাতে নিচে নামবে নি? এই শুধু তাই নয়, তোর বাবা মার সাথে বউয়ের কোন রকম ঝগড়াঝাটি হয়েছে, মানে বউ একটু বেগুনি পেঁয়াজি মাছে, ঘর থেকে চুলের মুঠি ধরে হ্যার হ্যার করে টেনে এনে একটা বাউলা গাছের গোড়ায় বসিয়ে দে, 1 মাস পর গিয়ে দেখবি যেরম মাল সেরম কোটরে পেঁচা হয়ে বসা। 1 মাস পরে গিয়ে দেখবো বাবলা গাছের গোড়ায় যেরম মাল সেরম কোটর পেঁচায় বসে আছে। এত ভালোবাসবে? এ দাদু ওই মেয়েটার সঙ্গে আমার বিয়ে দে না দাদু। এই তুই ঠিকানাটা জানিস তো? কোথায়? মইপিট, মইপিট, কুয়েমুড়ি, কুয়েমুড়ি, চানাচুর মুড়ি, চানাচুর মুড়ি, তোর মুখে জুতোর বাড়ি। ঘা খেয়ে ডান্দিক বাঁদিক এদিক ওদিক গিয়ে ডাল কুত্তার মতো একটা পুকুরে ডুবে উঠে দেখবি একটা বিরাট বড় বিল্ডিং। ওই বিল্ডিং এ দিবি? না, ওর পিছনে যে তালপাতার কুঁড়ে ঘরটা আছে ওইটা।
তা হোক গে যা। তবে আমার একটা কথা আছে, হ্যাঁ, তুমি নিজের হওয়ার পরে হও, আমার আমার টাকাটা কিন্তু একটু বেশি চাই। এই তোর টাকা আমি বেরিয়ে দেবো। এ দাদু একটা কথা বলবো, এই বল। তুই লিপস্টিক খাস না মাখিস? এই তুই জানিস না বিশ্ব সুন্দরীরা এরকম সাজে? ওই জন্য পাড়ার ছেলেরা তোর বলে সিদে বিটু। এই আমি তাহলে আসি। হ্যাঁ, যা। ও মা সেই চুল করে কি সর্বনাশ, এক্ষুনি সব শেষ হয়ে যাচ্ছিল মাগু। ও মা আমি তাহলে আসি। যা। দুষ্টু তুই খুব দুষ্ট। ভাব দেখ, ভাব দেখ, বিটা ছেলে কি এরকম করে হাঁটে গো। আমার মাঝে মাঝে মনে হয় আমি আর মেয়ে খুঁজবো নি, ওর বিয়ে করে নেবো। কি জ্বালাই পড়েছি। তা যাই পারে হয় হোক যাক, দাদু যখন এতদিন পরে একটা মেয়ে ঠিক করেছে, আমি ওই মেয়েটাকেই বিয়ে করবো। চিরদিনই হারিয়ে গেছে, হেরেছে মানুষ ভালো বেসেছে, প্রেম চিরদিনই হারিয়ে গেছে, হেরেছে মানুষ ভালো বেসেছে, মনের আড়ালে কাউকে হারালে, মনের আড়ালে কাউকে হারালে সেও যাবে ছুটবে ছুটবে ছুটবে, তেমনি না তেমনি না বেশ তো তাই হো কথা না তাই হো, এমনি পুরা বেশ মানি না তেমনি না বেশ তো তাই হো কথা না তাই হো। আজকের সন্ধ্যা তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে দিয়েছি। আজকের সন্ধ্যা তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে দিয়েছি। চিরচির বাতাসে নীল আকাশে, চিরচির বাতাসে নীল আকাশে আমি সারা বছর উড়িয়ে দিয়েছি। আজকের সন্ধ্যা তুমি আসবে বলে আমি মনের দুয়ার খুলে দিয়েছি। আজকের সন্ধ্যা, আজকের সন্ধ্যা, আজকের সন্ধ্যা। আজ আজ আমার বাসায় রাত। এই রাত প্রত্যেকটা নারীর জীবনে শ্রেষ্ঠ রাত। কেন জানি না আজ আমার মন এত উতলা উঠেছে, কিন্তু যার জন্য এত মন উতলা সে এখন কোথায়? ধুতি আমার খুলে যায়, ওপরটাই আমার মাথায়, আর বউটাই আমার বসে আছে বাসর ঘর জাগিয়ে রে। কেমনি আমি ঘরে যাব বন দাদারে, কেমনি ঘরে যাব বন। ধুতি আমার খুলে যায়, ওপরটাই আমার মাথায়, ধুতি আমার খুলে যায়, ওপরটাই আমার মাথায়, বউটাই আমার বসে আছে বাসর ঘর জাগিয়ে রে। কেমনি ঘরে যাব বন দাদারে, কেমনি ঘরে যাব বন দাদারে, কেমনি ঘরে যাব বল। মাল তো কোটো হয়ে বসে আছে। এই তুমি দূরে কেন? ওমা কাছে এসো। বাবা ডাকতেছে, আসবে তো? কি করি রে? এই আমার যে মন যে মানছে না। তো যাচ্ছি। একটু এসো কাছে। ওই দেখো কেমন করে আসছে। এই শোনো না, আজ না তোমাকে খুব সুন্দর লাগছে। তোমাকেও খুব সুন্দর লাগছে। তাই? হ্যাঁ গো। তোমাকে কেমন লাগছে জানো? কেমন? যেমন তুমি ময়দা আর আমি আটা। তুমি রুটি, আমি পরোটা। এই এটা কোনো ভালোবাসা? আমি আর কি করতেছি? শোনো না, তোমাকে কেমন লাগছে জানো? কেমন? যেমন তুমি পানা আর আমি পুকুর। তুমি খোঁটা আর আমি মুগু। এই এটা কোনো ভালোবাসা? আমি আবার আর কি করতেছি? শোনো না, হ্যাঁ। আজকে আমাদের বাসে রাত। হ্যাঁ। এই রাতটাকে স্মরণ করে রাখার জন্য তুমি আমাকে একটা গান গিয়ে শোনাও না। আমি গান গাইবো? হ্যাঁ। না তুমি গাও। আমি গাইবো? হ্যাঁ। ঠিক আছে, তোমার কথা রাখতে
গানটা আমি গাইছি, কিন্তু একটা শর্ত আছে। আবার কি শর্ত? শোনো না, গানের প্রথম লাইনটা আমি গাইবো আর দ্বিতীয় লাইনটা তুমি। ও বাবা, বলে গানের প্রথম লাইন ও গাইবে, দ্বিতীয় লাইন আমার গাইতে হবে। আমি যদি ঠিকঠাক করে গাইতে না পারি ও পালাবে। 3টে বউ পালিয়ে গেছে, এর আমি হাতছাড়া করবো নি। ও প্রথম লাইনটা গাইবে, আমি মিল করে চালিয়ে দেবো। এ হ্যাঁ, তুমি একা একা দাঁড়িয়ে দাঁড়িয়ে কি বলছো? না ওই গানের লাইন মনে করছি, গানের লাইন। হ্যাঁ ও ঠিক আছে ঠিক আছে, তাহলে তুমি রেডি তো? আমি কিন্তু গানটা ধরছি। তু 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 তারা। তুমি নাচছো? বাবা তুমি যেভাবে গানটা শুরু করেছো না, আমার গা চেরাং করে উঠেছে। আমি তোমাকে বললাম না দ্বিতীয় লাইনটা ধরতে? না এইবার গাও, ধরবো। হ্যাঁ হ্যাঁ দেখো আমি গানটা আবার ধরছি। হ্যাঁ। তু 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 তারা। এড়া কাংড়ার মোটা দাঁড়া। এটা কোনো গানের ভাষা? কেন, আমি তো মিলিয়ে দিচ্ছি তো। শোনো, তোমার দ্বারা এই গানটা হবে না, আমি আর একটা গান ধরছি। আচ্ছা ধরো। তাহলে তুমি রেডি তো? হ্যাঁ হ্যাঁ। গোরে গোরে মুখের তে কালা কালা চশমা। তুমি আবার নাচছো? দেখে তো তুমি যেরকম ভাবে গানগুলো শুরু করছো না, আমি গান নাচতে বাধ্য হচ্ছি। আমি বারবার বললাম না যে দ্বিতীয় লাইনটা তোমাকে ধরতে? না এইবার গাও, ধরবো। হ্যাঁ দেখো হ্যাঁ। এই কিন্তু লাস্ট বার, হ্যাঁ। আর কিন্তু চান্স হবে না। না ঠিক আছে। তাহলে আমি ধরছি। গোরে গোরে মুখের তে কালা কালা চশমা। হেগে খেয়ে মরে গেছে ভোঁদায় আর ভুঁদির মা। এটা কোনো গানের ভাষা? ও বাবা, আমি তো মিলিয়ে দিচ্ছি তো। শোনো, তোমার দ্বারা গান বাজনা হবে না, আর আসতে গিয়ে তোমার সঙ্গে কোনো কথাই বলবো না। अपना बनाने कैसे आई आई मेरी नस नस में तू बन के लगी समाई 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 समाई। যা, তুমি না ভারী দুষ্ট আছো। এই তো কতক্ষণ পরে একটা সুন্দর একটা গান গেয়ে শোনালে। আরে তোমার সঙ্গে চ্যাংলামো করছিলাম, শোনো গান গেয়ে গলা ধরে গেছে, এক গ্লাস জল নিয়ে এসো। আমি জল আনবো? হ্যাঁ তা তুমি আনবে নাকি আমি আনবো? আমি জল আনতে পারবো না গো। এই জল নিয়ে এসো। সত্যি বলছি কি আমি জল আনতে পারবো না। বিশ্বাস করো আমি জল আনতে পারবো না। আমি বে করেছি জল গড়ি খাওয়ার জন্য। তো একটু গড়িয়ে খাও না গো। না কে করছি? আমার করছো কেন? ওই দেখো আমার ভয় লাগে না বুঝি? যাও চলে যাও, জল নিয়ে এসো। আমি পারবো না গো, সত্যি বলছি। যাচ্ছি। আমি যে কাজটা পারি না সকলে মিলে শুধু সেই কাজটাই আমাকে বলে। বেশি চুলবে যাচ্ছি যাচ্ছি যাবে রে, এ বলে বলে খালি যাচ্ছি যাচ্ছি করতে। যাচ্ছি ও বাবা রে, এই যাচ্ছি এই বসে বসে যাচ্ছি বাবা রে, ধীরে যাচ্ছি। ও বাবা থামতাতে রে। কি ব্যাপার, মাল ঘষতেছে কেন? তুমি জানো না আমি তো ঘষে ঘষে চলি। ও বাবা বলে ঘষে ঘষে চলি। ছোটবেলা আমার বাবা মা হাঁটা শিখেছে, হাঁটি হাঁটি পা পা কখন হাঁটে দেখে যা। তা তোমার বাবা মা কি বলেছিল হাঁটি হাঁটি পা পা পেছন ঘষে চলে যা? ও বাবা, ওই জন্য আমার দাদু বলেছিল চেলা কাটার বাড়ি 3-4 গাছ ঝাললে দাবাতে নিচে নামবে। ওই জন্য বলেছিল গাছের গোড়ায় 1 মাস বসিয়ে দিয়ে আসবি, ও বসে থাকবে। ও বাবা ও বসে থাকবে না, কি করবো, তো খোঁড়া, ও তো বিকলাঙ্গ। যা হওয়ার হয়েছে আমি পালাবো, আমি পালাবো। রাত বুঝি শেষ হয় এসব বিছানা, আর ঢাক তোর ফেটে যাবে মোটা কাঠির ঘর। দেখো তুমি কিন্তু আমাকে অপমান করছো। তো ঢাক ভাড়িয়ে দেবো।
এই দেখো তুমি কি তোমাকে অপমান করছো? অপমান করতো? জ্বালিয়ে সাজে প্রদীপ তোমারই তরে। আর কি করে জ্বালবো লাইট তোর ফিউজ তারে? আমার তার প্রিয়। হ্যাঁ তোর তার ফিউজ। রাত বুঝি শেষ হয় সে বিছানায়, ঠাকুর ফেটে যাবে মোটা কাঠির গায়ে। জ্বালিয়ে সাজে প্রদীপ তোমারই তরে। আর কি করে জ্বালবো লাইট ফিউজ তারে? কলম দেওয়া গাছ রোগে পচে মা, কলম দেওয়া গাছ রোগে পচে মা। টাকা চাপানো মেশিনে জ্বালন বেরোচ্ছে, টাকা চাপানো মেশিনে। দেখো তুমি আমাকে যেভাবে অপমান করছো, আমি কিন্তু মাকে ডাকতে বাধ্য হবো। দাঁড়া আমার দাদুর ডাকি তারপর তো। এই দেখো না, এ দাদু, দাদু রে, আই মেনস, আই বেরিয়ে ভাব দাও। এই কি হয়েছে রে, বোদার মতো বে বে করছিস কেন? তোরা কি বাসর ঘর করছিস নাকি ডিজে করছিস? ডিজে সুসঙ্গ আউরা ধোসা আলুর খোসা। তোর খসি দেবো। এই কেন? কি মাল দিছি? মালটা তো হেবি খাসা। ওরে খাসা নাই এ পেছন ঘষা। সত্যি কথা বলছি ভাই, মালটা খাসা। ওরে খাসা নয় পেছন ঘষা। দেখো দাদু আমাকে যেভাবে অপমান করছে, আমি কিন্তু মাকে ডাকতে বাধ্য হবো। ডাক তোর মা ডাক দেখি দুজনে ও ঠেঙ্গা। মা, মা, ও মা। মিসকা মিস করছে। কি হচ্ছে? কি হয়েছে কি? ও মা, তোমার জামাই আমাকে অপমান করছে। কি হয়েছে? প্রথম দিন বিয়ে না হতে তো অপমান? কোথায় কোথায় সে জামাইয়ের বেটা, জামাই কোথায়? ধুনো জ্বালতে যায়। এই জামাইয়ের বেটা জামাই, আমার নাম কাত্তানি, যা ধরি তার ছাড়িনি, ধর থেকে মুন্ডু আলাদা করে বলছে। পুরো রিংটালের ফ্যামিলি। ও বাবা, নতুন জামাই কি বলে, আমরা নাকি ইন্টারনেট ফ্যামিলি। ও মা একটা কথা বলো মা, কি কি? তোমরা জন্ম থেকে এরকম না মাছপাত হয়ে যাও? না গো বাবা জামাই, আর জন্ম থেকে এরকম খোড়া নাই। আমরা মা মেয়ে দুজনের পিছে রাস্তা ধরে রেশন ধরতে যাচ্ছিলাম, আর কোন আটকুড়ি রে বেটা পিছন দিয়ে গাড়িতে ধাক্কা মেরে পুরো ফটাস করে মেরে বলে ফটাস করে মেরে ফটাস করে এই সে ঘটক কথা বলতো, আমার কাছে অনেক টাকা কমিশনে যাই, বিয়ে বাড়িতে থাকার কথা ছিল। ঘটক কোথায় রে ঘটক? কি হয়েছে গো টাল মারা দিদি? আরে ঘটক কি সেজেছি কি রে? এই পাড়ার লোক বলে ঋতুপর্ণা থিরি। এই ঋতুপর্ণা 2 হোক আর 3 হোক, দেখাশোনা তো খুব বলেছিলি, ছেলে ভালো, ছেলের বংশ ভালো, যা কমিশন দিয়েছি সব আমি দিয়েছি, তাহলে এই গন্ডগোলটা হচ্ছে কেন? ও ব্রেক ফেল দিদি, বুঝতে পারোনি? আমি তো জেনে শুনে দিয়েছি। করোনা বাড়াবাড়ি যাহার হয়েছে। ও মা, এ গাড়ির গিয়ার বক্স ডিস্টার্ব। জামাইয়ের কথাবার্তা ছিড়ি দেখ, দেখো জামাই বলে মানমালা বলে দিচ্ছি, আমার মেয়ের কোথায় গিয়ার ছিল যে ডিস্টার্ব হবে? ও মা, এর যদি ফার্স্ট গিয়ারে দিই এ তো পুরো থার্ড গিয়ারে চলে যাবে। সত্যি কথা বলছি ভাই, মালটা খাসা। খাসা নয় পেছন ঘষা। করোনা বাড়াবাড়ি যাহার হয়েছে। এ গাড়ির গিয়ার বক্স ডিস্টার্ব আছে। যে নন্দদা লেখা আমার জীবন হাবিকা, যে নন্দদা লেখা আমার জীবন হাবিকা। প্রতিবন্ধী হয় কি সমাজে বোঝা, প্রতিবন্ধী হয় কি সমাজে বোঝা। দেখ দাদু, তুই যখন দেখে শুনে দিয়েছি তুই নিয়ে থাক, আমি চলে যাচ্ছি। এই বেগুন মুখ, কোথায় যাবি? তুই জানিস না যে পাপ করে তাকেই প্রায়শ্চিত্ত করতে হয়? হ্যাঁ আলু মুখো আমি জানি, তুই পাপ করে যদি প্রায়শ্চিত্ত কর আমি চলে যাচ্ছি। এই পাপটা আমি নয়, পাপটা করেছিস তুই। আমি? হ্যাঁ। কিরকম? মনে করে দেখ তো, আজ থেকে 5 বছর আগে কানে হেডফোন দিয়ে আর বাদ ফাজলামি করে গাড়ি চালাচ্ছিলিস, আর ফাঁকা রাস্তায় দুটো মেয়েকে কোটাস করে ঝেড়েছিস। এই দাদু আমার মনে পড়েছে, আজ থেকে 5 বছর আগে আমি তখন ড্রাইভিং করতাম, আমি কানে হেডফোন দিয়ে গাড়ি চালাচ্ছিলাম, আর দুটো মেয়েকে আমি অ্যাক্সিডেন্ট করেছি, কিন্তু তার জন্য তুই 5 বছর জেল কেটেছি। জানিস সেই দুটো মেয়েকে? এই মেয়ে মা আইনের চোখে হয়তো তোর সাজাটা হয়ে গেছে, তুই সাজাটা পেয়ে গেছিস, কিন্তু তোর দাদুর কাছে তুই সাজাটা বাকি ছিল, তাই আমি তোকে সেই সাজাটা দিয়ে গেলাম। তুই ঠিক কথা বলেছিস। সেদিন যদি কানে হেডফোন দিয়ে গাড়ি না চালাতাম তাহলে এই দুটো জীবন শেষ হয়ে যেত না। আপনাদেরও বলছি, কানে হেডফোন দিয়ে কখনো গাড়ি চালাবেন না, কানে হেডফোন দিয়ে কখনো গুরুত্বপূর্ণ কাজ করবেন না, কানে হেডফোন দিয়ে কখনো রাস্তা পারাপার হবেন না, তাতে করে আপনাদের জীবন সংশয় হতে পারে। মা, ও মা, মেয়েও যেমন না, ওইটাও যেমন হয়েছে, আরে মেয়ে মেয়ে ম্যামা করতেছে, কি হয়েছে বলতে পারি না, ম্যা 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 যাচ্ছে কালি। সোজা হাঁটতে পারুন তুমি। বাবা জামাই, আইন হয়তো তোমাকে সাজা দিয়েছে, কিন্তু তুমি কি পারবে?
আমাদের মা মেয়ে স্বাভাবিক জীবনটা ফিরিয়ে দিতে। আজ তোমার জন্য আমার মেয়েটারই অবস্থা। আজ তুমি যদি আমার মেয়েটাকে না মেনে নাও, এই সমাজের কোন পুরুষ আছে যে আমার মেয়েটাকে মেনে নেবে? তাই তো আজ থেকে আপনার মেয়ের সমস্ত দায়িত্ব আমার। তুমি এই কথা বলছো? আমার খোড়া মেয়ে থেকে তুমি মেরে দিচ্ছ? ও এই হলো আমার জামাই, আমার সোনা জামাই, আমার ভালো জামাই, আল্লাহ ঠিক রে, হে মা, মারে জামাই তোকে মেরে নিয়েছে, আর কোনো সমস্যা নেই। কি বলি শোন, বারবারই মেয়ে মেয়ে করে চিৎকার করবি নি, আমি খোড়া মানুষ, আসতে খুব সমস্যা। হ্যাঁ ও আর মেয়ে করবো, তুমি যাও দিনি। বাবা জামাই আমি বুঝতে পেরেছি, আমাকে দেখার পর থেকে তুমি উপহাস করছো। বাবা জামাই তুমি যদি খোঁড়া হতে, বুঝতে খোঁড়া হওয়া কি জ্বালা। আমার খোঁড়া হতে নি আর জ্বালা বই দেনি, মা তুমি যাও। হ্যাঁ যাচ্ছি, আমার ঘর আমি যখন খুশি জ্বালাবো, জামাই বলে দেবো তবে আমি আজ খোঁড়া মানুষ দেখে শুনে যেতে হবে না। হ্যাঁ না যাচ্ছি দাঁড়াও। না সাবধানে যাও, যেন ডিগবাজি ধরে জানো। কল দেখেছো? এই যে তুমি শুনতে পাচ্ছ, যে ভুল আমি করেছি জানি সে ভুলের কোনো ক্ষমা নেই। যদি পারো আমাকে ক্ষমা করে দিও। ক্ষমা? তুমি জানো না গো, তুমি জানো না, আমি মনে মনে স্বপ্ন দেখতাম কোনো এক স্বপ্নের দেশে রাজকুমার পক্ষীরাজ ঘোড়ায় চড়ে আমাকে নিতে আসবে, কিন্তু সেই স্বপ্ন ভেঙে তুমি আমার চোর মার করে দিয়েছো। তুমি চোর মার করে দিয়েছো। নতুন করে আমি যা স্বপ্ন দেখতে চাই না গো, আমি যা স্বপ্ন দেখতে চাই না। মনে করো না সেই স্বপ্নের দেশে রাজকুমার আমি, আর পক্ষীরাজ ঘোড়ায় চড়ে এসে আমি তোমাকে নিতে এসেছি। না তো না, তার চেয়ে হয় না গো, তার চেয়ে হয় না। এই দেখো না, দেখতে দেখতে 5-5টা বছর আমি মায়ের কাঁধের বোঝা হয়ে বেঁচে আছি। নতুন করে তোমার কাঁধের বোঝা হয়ে বেঁচে থাকতে চাই না গো। তাই আমার দু চোখ যেদিকে চাই, আমি সেদিকে চলে যাব। ভালোবেসে নিরন্তরেছি জেগে অসীমের নেশাটা একসের নিয়েছি জানিয়ে আসবে একবার যদি চোখ তুলে চাই, জানিয়ে আসবে একসের নিয়েছি একবার যদি চোখ তুলে ভালোবেসে দিগন্তরেছি জেগে অসীমের নেশাটা অসীমের নেশাটা অসীমের নেশাটা